আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে নতুন আরো একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে বের হলাম, দেখি বাসার পিছন সাইডে মায়ের কি ফল ধরেছে অথবা সবজি ধরেছে। তো এই যে ফার্স্টেই আমি কাঁঠাল গাছের কাছে চলে আসলাম। তো এসেছি যে আসলে কয়টা কাঁঠাল হয়েছে বা কিছু। মা দেখছি যে এই যে একটা কাঁঠাল একদম পেকে সুন্দর করে পেকে গেছে। তো গাছ পাকা কাঁঠাল খেতে তো অনেক বেশি মজা। যদিও আমার কাঁঠাল অত বেশি পছন্দ না, বাট আমাদের গাছের কাঁঠাল আলহামদুলিল্লাহ এত বেশি মিষ্টি হয় যে এটা আসলে যে কারোর পছন্দ হবে। যারা কাঁঠাল খেতে একদমই ভালোবাসে না তাদেরও এই গাছের কাঁঠালটা অনেক বেশি পছন্দ হবে। এটা অনেক বেশি নরম হয় না, আবার একদম শক্তও হয় না, বাট মিষ্টি, প্রচুর মিষ্টি আর অনেক বেশি রসালো হয়। তো তারপরে এই যে আমার মায়ের মরিচ গাছগুলো দেখছিলাম। এই মরিচ গাছগুলো আমার আসলে অনেক আগে থেকেই আমার অনেক শখ যে আমার মরিচের গাছ থাকবে বাসায়, ছোট ছোট এই যেমন কিছু পুদিনার গাছ থাকবে, আম, মানে এরকম টুকটাক ছোট ছোট একটু ফুলের গাছ থাকবে। তো আমাদের বাড়িতে আগে কোনো গাছই হতো না। আমাদের এই নতুন বিল্ডিংটা করার পরে এখন দেখি আলহামদুলিল্লাহ গাছ টাছ হয়, শাকসবজি যা লাগাচ্ছে তাই হচ্ছে। আসলে বাড়িতে আগে অনেক বেশি মেহগনি গাছ ছিল, তো মেহগনি গাছ যেটা হয় ওটা শিকড়টা বাড়ির সব জায়গায় ছড়ানো ছিল, অনেক বেশি ছিল। তো গাছটা তো আসলে তিতা হয়, মেবি ওই জন্য মাটিতে অনেক বেশি ফসল ফলতো না। তো যাই হোক, এই তো এগুলো দেখে টেখে তারপরে বাসায় চলে গেলাম। এরপরে খাওয়া দাওয়া করে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এরপরে বিকেলবেলা এই যে বের হয়ে গিয়েছি বাবুর দাদাবাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো পথে টুকটাক একটুখানি ভিডিও নিলাম। বাবুর দাদাবাড়ি একদমই গ্রামের ভিতরে। এই যে আমরা এসে এখানে নামলাম, অটোতে করে আসতে হয় আসলে গ্রামের ভিতরে, তো অন্য কিছু এখানে আসে না। তো ফার্স্টে এসেই দরজার দিয়ে ঢুকতেই হাতের বাম সাইডে আমার শাশুড়ি আম্মুর কবর। তো বাবুর বাবা আসলে এখানে আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ ওর সারা পৃথিবী বলতেই ওর মাই ছিল আসলে। এই যে একদম ঠায় দাঁড়িয়েছিল। আম্মু মারা গেছে 1.5 বছর হয়, এর ভিতরে আমরা কখনোই তাকে একটুও ভুলতে পারিনি। আর তার বাচ্চাদের যে ক্ষতটা ওটা আসলে কখনো পূরণ হয়নি। তো আমি আসলে একটু চুপে চুপে লুকিয়েই ওর ভিডিও করছিলাম, কারণ একদম নিস্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়েছিল। তো এই মুহূর্তে আসলে কিছুই বলার ভাষা থাকে না, কিছুই না। তারপরেও জীবন চলতে হয়, এভাবেই চলতে হবে। কারণ শূন্যস্থান কাউকে দিয়ে আসলে পূরণ করা যাবে না। আর বিশেষ করে মা যার না থাকে, যাদের মা না আছে পৃথিবীতে, তারাই বোঝে আসলে পৃথিবীটা পুরোটাই অন্যরকম হয়ে যায় মা চলে যাওয়ার পরে। তো যাই হোক, এরপরে এই যে আমরা বাসার ভিতরে চলে আসছি। তো বাবু তো তার ফুপুর সাথে আগেই বাসার ভিতরে চলে এসেছিল। তার ফুপু, দাদা সবাই মিলে তাকে এই যে বাড়িতে তার ছোট দাদা ভাইয়ের গরুর ঘরে নিয়ে গিয়েছে, গরুগুলো দেখাচ্ছিল, ওটা নিয়ে দুষ্টুমি করছিল। তো আমি আসলে ওর বাবার সাথে একটু আম্মুর কবরের ওখানে দাঁড়িয়েছিলাম, তখনই তারা এসে নাকি নিচে এই গরুর এগুলোর ভিতরে দৌড়াদৌড়িও করেছে। তো আমি সেটাই শুনছিলাম, সে নাকি এখানে দৌড়াদৌড়ি করেছে। তো আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম যে ও যদি পড়ে যেত তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত, কারণ আমরা বাড়িতে আসছি বিকেলের দিকে, আসরের আজান হয়তো দিয়ে ফেলেছে, আমরা এই টাইমে গ্রামের বাড়িতে চলে এসেছি। তো এখন ওটা গায়ে লাগলে আসলে কিছুই করার ছিল না। তো এই তো আমরা আসলে সব পুরো ফ্যামিলি আমরা ঢাকাতে থাকি। শুধু আমার ছোট চাচা শ্বশুর গ্রামের বাড়িতে থাকেন। তো আমরা এখানেই এসেছি। অনেক দিন পরে আসাতে সব কিছু আসলে আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম। আর বাবু তো গ্রামের কিছু জিনিস দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ঢাকাতে তো আমরা এগুলো দেখতে পাই না। তো তার ফুপি, চাচ্চু, ভাইয়া এরা সবাই তাকে নিয়ে অনেক বেশি দুষ্টুমি করছিল। তারপরে এই যে আব্বু বের হয়েছে, এই যে মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এই হলো আমার পুরো পরিবার। আর আমার বাবা মা শুধু বাকি আছে এই ফ্রেমে। এই 4টা মানুষ, আমার ছেলে, আমি আর আমার বাবা মা, এই হলো আমার পুরো পরিবার। আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ এরকম একটা শ্বশুর বাড়ি, মানে শ্বশুরের ফ্যামিলি পাওয়ার জন্য। আমার দেবর, আমার হাজব্যান্ড আর আমার ননাস, আপু সবার বড়, দেন আমার হাজব্যান্ড, তারপরে আমার দেবর। তো আমি আসলে এই 4টা মানুষকে আমি ফার্স্ট টাইম এই ফ্রেম বন্দি করতে পেরেছি। সবাই আসলে ব্যস্ততার সূত্রে হোক, কাজের সূত্রে হোক, এভাবে 4জনকে আমি এক জায়গায় গ্রামের বাড়িতে এক ফ্রেমে বন্দি করতে পারবো, এটা আমি আসলে কল্পনারও বাইরে ছিল। তারপরে আলহামদুলিল্লাহ আমি এটা দেখে আমার খুব বেশি ভালো লাগছিল। তো আব্বু আমাদের সব কিছু দেখাতে নিয়ে যাচ্ছিল, কোথায়
জমি জমা কোথায় কি করেছে, কোথায় আব্বু চাষাবাদ করতেন, কোন জায়গাটাতে তার কি ফসল ফলতো, এগুলোই আব্বু দেখাচ্ছিলেন। আর বর্তমানে এখন জমিগুলো কি অবস্থায় আছে সেটাও আসলে দেখাচ্ছিলেন। এই যে বৃষ্টি হয়েছে, অনেক পানি জমে গেছে, কাদা পানির ভিতর দিয়েই আমরা হেঁটে যাচ্ছিলাম। তো হাঁটতে হাঁটতে আবার একটু দুষ্টুমি ফাইজলামি মানে এগুলো হাসাহাসি এগুলোও করছিলাম। এই যে এই জমিটা দেখাচ্ছে, এই জমিগুলো অনেক সুন্দর। আমরা আলোচনা করছিলাম যে এখানে আসলে ফলের গাছ লাগালে অথবা বাসা যদি করা হয় তাহলে একদম খোলামেলা জায়গায় খুব সুন্দর হবে। সেটাই আমরা আলোচনা করছিলাম। আব্বুর আসলে গ্রামে আসার ইচ্ছা আছে। তো এই জন্যই কোথায় ঘর তুলবে সেটা নিয়েও আবার একটু চিন্তা ভাবনা করতেছিল। তো আব্বু ওটাই দেখাচ্ছিল, এখানে জমি আছে, ওখানে জমি আছে। তো ওরা ২ ভাই আসলে জমি জমার ব্যাপারে অত বেশি একটা খোঁজ খবর রাখেনি কখনো, তাই ওরা অতটা জানেও না। আপু আবার সব কিছুই জানে, কারণ আপু তো মেয়ে মানুষ, তো আসলে মেয়েরা বাবা মায়ের খোঁজ খবর সবসময় একটু রাখার চেষ্টা করে। আর ছেলেরা যতক্ষণে না নিজেদের ঘাড়ে দায়িত্ব পড়ে ততক্ষণে আমার মনে হয় না এরা কোনো কিছুর খোঁজ খবর ওরকম রাখে। তো ওদের তো আসলে ওরকম আমার শাশুড়ি আম্মু খুব আহ্লাদ করে তাদেরকে রেখেছে, বিশেষ করে তার ছেলে দুটোকে। তো আসলে আম্মু চলে যাওয়ার পরে ওরা মনে হয় কি যেন ওদের পৃথিবীটা একদম শূন্য হয়ে গেছে। হ্যাঁ, ওরা আমি অনেকদিন পরে দেখলাম যে ওরা এরকম একটু মন খুলে ২ ভাই হাসছে, অথবা ৩ ভাই বোন তারা এরকম করে হাসছে। তো গ্রামের বাড়িতে সবাই একসাথে এসে ৩ ভাই বোনই একসাথে এসে সাথে আব্বুকে আবার পাচ্ছে। তো সেটা পেয়েই আসলে ৩ ভাই বোনই অনেক খুশি ছিল। আমরা এদিন বিকেলটাতে অনেক বেশি আনন্দ করছিলাম। তো এই জায়গাটা দেখাচ্ছিলাম, আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। আমি আব্বুকে বলেছি যে আমরা এই জায়গাটাতে অনেক বড় করে মাছের ঘের করব, হ্যাঁ? এই যে এটা ঘের চারপাশ দিয়ে মাটিটা কাটা, মাঝখান দিয়ে আবার ওই যে মাটি আছে ওখানে আমার চাচা শ্বশুর শাক অথবা সবজি এগুলো চাষ করেন। তো এটাও দেখতে ভালোই লাগে। এটা এরকম করলেও হয়, কিন্তু তারপরেও যদি বড় পরিসরে মাছ চাষ করতে চাই তাহলে মাঝখানের মাটিটুকুকে তুলে ফেলতে হবে। দেন ওটাই বলছিলাম, আপুও বলছিল হ্যাঁ, মাঝখানের মাটিটা তুলে ওটা চারপাশে দিয়ে তাতে সবজির গাছ, ফলের গাছ আর হলো মাঝখানে মাছ, তাহলে আমাদের ফ্যামিলির যে খাবারের যোগানটা সবজি, ফল, মাছ ওটা সব এখান থেকে আলহামদুলিল্লাহ চলে আসবে। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, জায়গাটা অনেক বড়, অনেকখানি জায়গা জুড়ে এই জমিটা। তো এই তো আমরা আবার একদম ধান ক্ষেত বলে যেটাকে, সেই মাঠের পাশে চলে আসলাম। এখন এই যে বৃষ্টির সিজন আসছে, এই জায়গাগুলো একদম পানিতে নাকি ডুবে যায়। আমি দেখিনি যদিও এর আগে কখনো। আমি আসলে শ্বশুরবাড়িতে এর আগে ওরকম আসিনি গ্রামের বাড়িতে। কারণ শহরেই তো শ্বশুর-শাশুড়ি সবাই শহরে থাকে। তো আমি এখন একটু, একটু আসা শুরু করেছি। তো এই জায়গাগুলোতে নাকি অনেক বেশি মাছ থাকে। আর এই সিজনে তো ধান চাষ হয়। তো মাছ পাওয়া যায় নাকি সেই ধানের ক্ষেতগুলোতে। তো ওটাই আব্বু দেখাচ্ছিল, এই দিক দিয়ে সেই মাঠের ভিতর দিয়ে হেঁটে আব্বু স্কুলে যেত। আমার হাসব্যান্ড, আমার দেবর ওরাও নাকি এই দিক থেকে হেঁটে, হেঁটে ওদের স্কুলে যেত। তো আব্বু আসলে এই বাড়ি থেকে না, সে ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওই দূরের ওই বাড়ির দিক থেকে নাকি সে আসতো তার নানা বাড়ি থেকে। এই মাঠের ভিতর থেকে হেঁটে সে স্কুলে যেত। তো এগুলোই আসলে ছোটবেলার তাদের গল্প, আব্বুর ছোটবেলার গল্প, আমার হাসব্যান্ড, দেবর, ননদ এদের ছোটবেলার গল্প। আমি সবকিছুই আসলে শুনছিলাম। এদের সবার ছোটবেলার গল্পগুলোই শুনছিলাম। আর আমার ছেলে তো মহা খুশি। এত দৌড়াদৌড়ি করছিল যা বলার মতো না। এই যে কাদা, পানি এগুলো তার আসলে ওরকম কিছু বোঝে না। তো সোজা দৌড় দিয়ে একদম কাদার ভিতরে চলে যাচ্ছিল, মাটি লাগাচ্ছিল। তো কিছুই করার নেই। তারপরে এই যে আমরা গল্প করতে, করতে তারপরে আমরা নিজেরা কিছু ফ্যামিলি ফটো ক্লিক করলাম। তো সব মিলিয়ে বিকেলটা আসলে অনেক বেশি আনন্দে কেটেছে। আম্মু মারা যাওয়ার পরে মনে হয় ফার্স্ট টাইম আমরা ঈদের বছরে একটু মন খুলে একটু কথা বলেছি, একটু আনন্দ করেছি। তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমরা সবাই মিলেমিশে এভাবে হাসি খুশি সারা জীবন পার করে দিতে পারি। তার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে যারা দেখলেন তারা একটু নিচে কমেন্টে জানালে আমি খুব খুশি